আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম একজনের প্রকৃত জুলাই যোদ্ধা কিন্তু বিচার পায়নি। একটা দলের প্রধান বিপিন নুরুল হক নূরকে 28 সেপ্টেম্বর অক্টোবর যখন তাকে 9টার দিকে মেরে ফেলার জন্য হামলা করে, একটা দলের প্রধানকে মেরে ফেলার জন্য হামলা করলো, দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক পিটাইতে পিটাইতে হাতের রাস্তায় ফালিয়ে দিল। আমার পাশে আমাদের সেক্রেটারি সাহেব বসে আছে। তো এই যে ভিডিও ফুটেজ রয়েছে, রোয়ার পরও এখনো কেন আসামিদেরকে অ্যারেস্ট করতে তারা সক্ষম হয়নি? আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে বলতে চাই, পরিকল্পিতভাবে বিপিন নূরকে মেরে ফেলার জন্য একটা প্ল্যান করা ছিল। কারণ বিপিন নূর হচ্ছে স্বৈরাচারের একটা আতঙ্কের নাম। বিপিন নূরের যদি মুখ বন্ধ করে দেওয়া যায়, রাশেদ খানের যদি মুখ বন্ধ করে দেওয়া যায়, তাহলে ওই সমস্ত উপদেষ্টারা যদি দুর্নীতি করে তাহলে তাদেরকে নিয়ে সমালোচনা করার লোক থাকবে না। তাই উপদেষ্টারা তো সরাসরি এসে আঘাত করতে পারে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা আমি মনে করি ওনার নেতৃত্বে জিএম কাদেরের নেতা খেতাদের প্রশাসনকে দিয়ে রাশেদ খানকে নুরুল হক নূরকে আঘাত করেছে। তাই আমি একটি কথা বলতে চাই সাংবাদিক বাইরের, শুধু 29 আগস্টে কিন্তু আমরা মার খাই নাই। আমি দেখেছি আমার পাশে প্রায় 8 থেকে 10 জন সাংবাদিকদের থেকে রক্তাক্ত করে ওই কাকরা ইসলামী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আমাকে পিটাইতে পিটাইতে এই হাতটার মধ্যে 5টা সেলাই লাগিয়েছে, বুকের 2টা হাড় মরে গিয়েছে, মাথায় ব্লাড জমে গিয়েছে, পায়খানার রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে, প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে, ঠিক মতন দাঁড়াতে পারছি না অন্যজনের সহযোগী ছাড়া। তাই এত হামলায় নির্যাতিত হওয়ার পরে এখানে এসেছি কারণ 2টি কথা আপনাদের সামনে বলতে। তাই এখান থেকে বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আপনি 24 ঘন্টার মধ্যে যদি বিপিন নুরুল হক নূরকে এবং আমাদের গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর যারা হামলা করেছে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করবেন। আর না হলে আমাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সাহেব 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, ওই সচিবালয় গ্রাহক করার সেইটা কিন্তু বাস্তবায়ন হবে। তার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ স্বেচ্ছায় করতে হবে। সবাইকে ধন্যবাদ।